চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত 12 মে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে। এবছর শিক্ষার্থীদের ভর্তির অনলাইন আবেদন শুরু হবে 26 মে থেকে, যা 11 জুন পর্যন্ত চলবে। আর আগামী 30 জুলাই থেকে ক্লাস শুরু হবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 23 জুন। শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে হবে 29 জুনের মধ্যে। দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে 30 জুন থেকে, যা চলবে 2 জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 4 জুলাই। একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন শুরু হবে 5 জুলাই থেকে, যা চলবে 8 জুলাই পর্যন্ত। একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে, একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে 9 জুলাই থেকে, চলবে 10 জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের ফল 12 জুলাই প্রকাশিত হবে। তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে 13 থেকে 14 জুলাইয়ের মধ্যে। সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে। ভর্তি কার্যক্রম চলবে 10 দিন, অর্থাৎ 25 জুলাই একাদশ শ্রেণীর ভর্তি শেষ হবে। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে অনলাইনে যে ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। 150 টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। প্রতি বছরের মতো এবারও ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্যে থেকে তার মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। কেবল শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তি নির্দেশনা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসনের 93%কে মেধা কোটা হিসেবে বিবেচনা করা হবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের সন্তান এবং 2% শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ঢাকা মহানগরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ 5,000 টাকা এবং মহানগরের বাইরের এমপিওভুক্ত প্রতিষ্ঠান সর্বোচ্চ 3,000 টাকা ভর্তি ফি হিসেবে নিতে পারবে। জেলা সদর ও উপজেলার এমপিওভুক্ত প্রতিষ্ঠান যথাক্রমে 2,000 ও 1,500 টাকা ভর্তি ফি নিতে পারবে। ঢাকা মহানগরের নন এমপিও বাংলা ভার্সন স্কুল সর্বোচ্চ 7,500 টাকা এবং নন এমপিও ইংরেজি ভার্সন স্কুল সর্বোচ্চ 8,500 টাকা ভর্তি ফি নিতে পারবে। মহানগরের বাইরে নন এমপিও বাংলা ভার্সন স্কুল ভর্তি ফি হিসেবে 5,000 টাকা এবং ইংরেজি ভার্সন স্কুল 6,000 টাকা নিতে পারবে। কলেজ ও সমমানের প্রতিষ্ঠান পরিবর্তন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তিকৃত কোনো ছাত্রছাত্রী ছাড়পত্র ইস্যু করা যাবে না, কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের টিসি মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এই ধরনের ভর্তিকৃত ছাত্র অথবা ছাত্রী ভর্তির 15 দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফি সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।